এত কান্না কাটছে যে আমার আল্লাহ বাবা সহ্য করতে পারে না। হযরত সিদ্দিক সালামকে পাঠিয়ে দিলেন, এই জিবরাইল যাও আমার পুত্র আমার হাবিবকে আমি আল্লাহ আমার সালামকে জানিয়ে দাও, আর কি কারণে কাটছে সেটা কি জানো? আল্লাহ জানে না? আল্লাহ সব জানে। যারাও সব বলছে যে কি কারণে কাটছে জিজ্ঞাসা করে। জিবরাইল সালাম আমার আপনার নবী শান্তির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম জানিয়ে আর বললেন আল্লাহ পাক আপনার সালাম জানিয়ে তা আপনি এত কান্না কাটছেন কেন? আমি আমার উম্মত করে কাঁদছি, হুজুর অবস্থাটা কি? আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে বানি সালমা নামক এক গোরস্থানে গিয়ে এক দাঁড়ার দ্বারায় একটা গোরের গায়ে আঘাত করলেন। তুমি আল্লাহর রাস্তে ওঠো। ওই মাইয়াকে গোর ভেদ করে ওঠে আর বলে কি আযাব, কি আযাব, কি আযাব। তিনি ইমানের কালমা পড়ে যাবেন, সে কবরে শান্তি পাবে। এই মুসলমান নামাজ পড়বে না, সুদ খাবে, মদ খাবে, হারাম খাবে, এ তুমি মঙ্গল করে দাবি করতে পারবে? এ কবরে আযাব হবে না? এ কি করতো? পাটকারি করতো। পাটকারি মানে পাটনা বাজাতো। আর এ মুসলমান এখন ওই যে ধোলা কাটতেছে না, এই ধোলা কালের ভিতরে দেখতেছে না হচ্ছে করতেছে। এ মুসলমানের বাচ্চা এরা দেখে দেখে এদের শরীর খারাপ হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, হাত করে বলবো, বাবা না মরে যেতে হবে ওই রাস্তাতে সরে, ওই ধোলাকে ওইখানে দেখুন, ইমানটা নষ্ট করুন, নামাজ পড়েন, নামাজ পড়া হবে। ওই চোখে কোরআন দেখো, ওই চোখে কোরআন দেখো, নবী দেখতে পাবে, আল্লাহ ওই দেখতে পাবে, জান্নাতি হবে। একজন কাজটা বলছে যে ও তুমি, আমি তো মরে যাচ্ছি, আর তোমার পেটে যে সন্তানটা আছে না, ওর কোরআন শিক্ষা করতে দেবে, কোরআন শিক্ষা করতে দেবে। এবারে কাজটা মারা গেল। মারা যাওয়ার পরে আমি লজ্জা অনুযায়ী ছেলেটা তিনি মাদ্রাসায় ভর্তি করে। উত্তাপ বলতে বড় ছেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাজটা গুনাহগার তোরা আমাদের গ্রেফতার হয়েছে। আল্লাহ গ্রেফতার যার ছেলে আমার নাম স্মরণ করে তার আযাব কেয়ামত আমি আল্লাহ ভালো করে করি না, ওর আযাবটা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। আর আজ মুসলমান আমরা ছেলেদের ইংরেজি শিক্ষা করতে মাদ্রাসায় বানাবো না। আরে তো গাড়ি ইংরেজি পড়ে না কেন? বাংলা পড়তে হবে। আল্লাহ কালাম একটা অক্ষরে পড়তে দিন। তাই জিবরাইল সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার একটা চলে যাও। অপর একটা দাঁড়ার দ্বারায় অপর একটা করে আঘাত করলেন। বিসমিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাস্তে ওঠো। ওই মাইয়ের উপর ভেদ করে ওঠে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সালাম বলে, এ আল্লাহর বান্দা, তোমার স্থানে তুমি চলে যাও। আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি থাকবেন না। যে ইমানে কালমা পড়ে মরবে সে জান্নাতি হবে, সে আযাবে গ্রেফতার হবে না। আর যে ইমান হারাম হয়ে মরবে সে আযাবে গ্রেফতার হবে, ও জাহান্নামে যাবে। তাই বলে অনুরোধ করে, বাবা এখনো সময় আছে, দিনকার কি খারাপ বলুন। এখন আমরা নামাজে পাচ্ছি না। আমি এ বাবা কোন ধনী লোক পড়ে গেল, 10 টাকা কবরে লিখেছে আর নিয়ে যাবে। নামাজ সঙ্গে যাচ্ছি, নামাজ পড়ে যাচ্ছি, নামাজ পড়তে যাবি যাবি। মুসলমানের বাচ্চা নামাজ ছেড়ে দে। আজ আমরা কিনা করে বেড়াচ্ছি, পায়ে বলি, অনুরোধ করে বলি, এখানে কেউ আসো বলতে পারবে না আমরা মরবো না, কেউ আছে?
কেউ আছে? আর কত মরতে হবে মরণে তোমরা স্মরণ করে আল্লাহর নাফরমানি না করে তোমরা আল্লাহর হুকুম পালনকারী হয়ে যাও। আল্লাহ তোমাদের সুন্দর চোখ দান করেছেন। এই মুসলমান, এই চোখ দুনিয়ার মানুষ দিতে পারবে? দিতে পারবে? আল্লাহ কিন্তু সুন্দর হাত দান করেছে, এই হাত আমরা কি আর করছি? এই দুনিয়ার মানুষ এই হাত দিতে পারবে? যে পা আল্লাহ আমাদের দান করেছে, কে পারে আল্লাহ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি, এই দুনিয়ার কোন মানুষ এই পা দিতে পারবে? কে আল্লাহ? ও আল্লাহ আমরা দিয়ে দিয়েছি। আল্লাহ যদি ধারণারায় কিছু কথা রাখে, আল্লাহ রহমতি পানি যদি বর্ষণ না করে, ওই মিয়া তোমার কোনায় থাকবে তোমার কোনায় থাকবে মানুষের বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবদ হয়ে যাবে। ও মানুষ এখন এত অন্যায় অত্যাচার কেটে গেছে। আল্লাহর গজব এমন একটা গজব হয়েছে বাবা, তোমার ছেলের অসুখ হলে তুমি তার ধারা বাড়া যাবে না, প্লাস্টিক জড়িয়ে আর তার গর্ত করে গর্ত নেমে দিয়ে আসবে। মুসলমান বাংলাদেশে আল্লাহ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, কে অপমানিত হবে না, কে লাঞ্ছিত হবে না, কে বিরোধিত হবে না। আমি কি যে আমি যদি ওয়াক করি তো সময় কেটে যাবে, কত জেগে ফেলতে হবে। স্কুলের সঙ্গে সুরা বাজার তিনবার, স্কুলের সঙ্গে সুরা একবার দরবার দরুদ দিয়ে গেল। اللهم صل عليه يا رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد الرحمن الرحيم परवरदिगार दुनिया मारुत मारा खराबी অনুমতি দয়ালু দাতা করুণাময় চিরপ্রসারিত মানুষ পবিত্র কালামুল্লাহ তৈরি করি দরুদ করি আল্লাহ আল্লাহ আপনার দরবারে হাত তুলে আপনার রহমত পূর্ণ আদর করতে আল্লাহ আপনার দরবার থেকে আপনি কবুল করে নেন। রহম করে যে সব আপনি দান করেছেন, যে সব আপনার দুঃখ আপনার হাবিব দয়ার নবী নবী রহমত আলী আমাদের দরবার থেকে দুঃখ তারা আল্লাহ তাআলা মুবারক করুন। আর আল্লাহ যত মেহরবান করেন খুশি নিয়ে মুবারক করুন। তাও সামতাবি রায় রায় বরাবর তারিমান তার তরিকা দিতে নিয়ে মুবারক করুন। আজকে রাজিয়া তরিকা কোন কিছু দেখি মুবারক করুন। ইয়ানি তার কুরআন রব্বুল আলামিন আল্লাহ এমন ভাবে অভিমান করা তওফিক করুন আগে বা বিরানি দিতে বিচার আমাদের নিশ্চিত করুন। এমন ভাবে দিতে করা তওফিক আমাদের অন্তর থেকে পরিষ্কার করে দেন। আল্লাহ আপনার রহমত পূর্ণ আদর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার বিশ্বাসী বান্দারা তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো অর্থাৎ জিকির করো। যেখানে আল্লাহ জিকির নেই ওই দিনটা মুদ্রা, যেখানে আল্লাহ জিকির আছে ওই দিনটা দিনটা। ওরা মানুষের দ্বারা কৃত হবে না, চারটে মানুষের দ্বারা সব কৃত হবে। দুনিয়ার মানুষ ওটা কেরাকারী, আমার আল্লাহও ওটা কেরাকারী না। আল্লাহ কোরআনে বলতে পারছি এই দুনিয়ার মানুষ কোরআন আমার স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করবো, আমার রহমত তোকে নাজেল হবে। যে বান্দা বান্দি লোকে আল্লাহ রহমত নাজেল রাখার কোনো অসুবিধা নেই, তার কোনো অসুবিধা নেই। যেখানকারী বান্দারা যেখান থেকে প্রোগ্রাম সেখান থেকে এক জায়গা হয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে বিকাশ দিতে হয়। আল্লাহ রহমত চিন্তা না দেবে জিকির করা শেষ হয়ে গেল,
ওরা আমার কাছে কিছু চেয়েছে, বলে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ চেয়েছে। এই জিনিসটা তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ বলছি ওই জিকিরকারী বান্দাদের আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা আমার বান্দারা আরো কোন জিনিসের আশা করেছে, বলে রব্বুল আলামিন আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত পেয়েছে আর জান্নাতের আশা করেছে। এই জিনিসটা আমার বান্দারা আমার জান্নাত আর আমার জাহান্নাম দেখেছে, বলে আল্লাহ তারা জান্নাত আর জাহান্নাম দেখেনি, এই না দেখেই বিশ্বাস করেছে। বলছে হ্যাঁ আল্লাহ তারা না দেখেই বিশ্বাস করে। এই জিনিসটা তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ বলছি ওই জিকিরকারী বান্দাদের জাহান্নামে দেব না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহ রাখুন, এই কি করে হবে? একবার সুবহানাল্লাহ বললে অমুক করার সময় দেখি তোমার গুনাহ মাফ, তোমার বাপ মার গুনাহ মাফ, জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করা হবে, ওর শিকড় উপর দিকে ডাল করা হবে নিচের দিকে, তুমি বসে বসে খাবে। গাছ কত বড়? একটা গোড়া যদি 500 বছর ধরে ওর ছায়া হবে না, ওটা হবে একটাই দুনিয়ার গাছ, একটাই দুনিয়ার গাছ উপর হয়ে যাবে, পড়ে যাবে, বন কেটে দেবে। জান্নাতের কাছে ধারাবাহিক হয়ে যাবে। জাহান্নামী বান্দাদের জাহান্নামের মালা পরায় করে ধাক্কাতে ধাক্কাতে যাবে। এই আগুনের মধ্যে সহজে কোন যাবে? সহজে যাবে? ধাক্কাতে ধাক্কাতে যাবে। ওই জান্নাতীরা দাঁড়ে দাঁড়ে হয়ে কাঁদবে, আল্লাহ বলবে এবার জান্নাতী গাছ তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? বলে আল্লাহ আমার মালিক জাহান্নামে যাচ্ছে। আরে জান্নাতের দরজার গায়ে লেখা আছে জান্নাতি কোনদিন জাহান্নামী হবে না। আল্লাহর মালিক চলে যাচ্ছে, আমি দেখে কি করি? ওরে গাছ তুই কাঁদিসনি, আমি আল্লাহ ওর কান্না সহ্য করতে পারি না, তবে এটা উম্মতে মুহাম্মাদের জন্য হবে, আর কারোর জন্য হবে না। আল্লাহ বলতে লাগবে এটা উম্মতে মুহাম্মাদের জন্য হবে, অন্য কারোর জন্য না। আল্লাহ পাক বলবে এই গাছ তুই কাঁদিসনি, আমি আল্লাহ তোর মালিককে 10টা দুনিয়া সমান একটা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই নিশ্চয়ই আমার জিকিরকারী বান্দাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দেব। সুবহানাল্লাহ। ফাতিহার নিয়াজটা বড় হিসাবে বলতে হবে, যে মাটি সেই কথা বলা বলতে। এখন কাতিয়া পরীক্ষা থেকে করি আল্লাহ তাআলা আমি আমার করমের দিকে মোতায়েন চাচ্ছি, তোরা বিশ্বাস করলাম দাদা হুজুর দিকে আপনার করমের ওসিলা আল্লাহ তাআলার দিকে মোতায়েন চাচ্ছি। কাতিয়া পরীক্ষা শেষ করলে এক জরুরি থেকে ভয়ে আমার করমে আসুন, আমার করম আল্লাহ আল্লাহ থেকে করুন, একবার করবে একবার হুজুর কম কিছু করে দেবে। আমরা আল্লাহ বান্দা আল্লাহর হয়ে যাই, আমরা দুনিয়ার মানুষ নয়। আল্লাহ 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 কেমন মহাময় জানে ইল্লাল্লাহ, ইজানে আমার ইল্লাল্লাহ, বুঝতে নাতে ইল্লাল্লাহ, হায়াতের জিন্দগানি ইল্লাল্লাহ, লা ইলাহা
খ্রিস্টান বলছে আমাদের নবী মরা মানুষকে দেখান, তারা খুব জানা কি খ্রিস্টান আমাদের নবী মরা মানুষকেও দেখান, এগুলি নবী পাকের কাছে যাচ্ছে আর আবু জাহেল কত চোখ করে যাচ্ছে এই মানে করবো বলকাতো ওই কবর থেকে যদি নবী মরা মানুষকে চিন্তা করতে পারে তাহলে তোমরা মুসলমান হবে না হবে এই জুড়ে আমি তো রবি না বাবা না তাদের তাবির না হোসাইন না তাদের বলা না আমি তাদের বলা না আমি বড় মানুষের না তাদের দ্বারা আমি মুসলমান বলে আমি মুসলমান বলে তাই এমন একটা জায়গা দেখাবো জীবনে পারবে এমন একটা এবারে খুব পুরাতন খবর সেখানে গিয়ে আমি কে জিনিস তো এক্ষুনি কবর ভেদ করে এটাই উঠেছে এই কোমর পর্যন্ত আগুনের দাও আর উপদিকে জানলা দিয়ে রাখে বন্ধুকে তোরা যেমন দাউ দাঁড়ায় তেমন বুঝলেন আমি কে জিনিস আমার যদি চিনে থাকি তার কি কোনো ভেদ করে আমরা নবী করে তো আল্লাহ পাঠিয়েছে আমাদের নবী সম্রাট করে নবীকে আল্লাহ পাঠিয়েছে অনেক সম্রাট করে বিশ্বাসকে আল্লাহ পাঠিয়েছে এবারে সে উপরে মানে হুজুর